নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Four of Pentacles, Queen of Swords, Knight of Swords, Four of Pentacles এর নিচে টাওয়ার, Queen of Swords এর নিচে Five of Cups, Seven of Pentacles। এইখানে টপিকে যে প্রথম কার্ড দুটো এসেছে, প্রথম কার্ডটা এসেছে ফোর অফ পেন্টিকেলস। এই ব্যক্তিটি দেখুন, তার মাথায় একটি পেন্টিকেলস রয়েছে মুকুট হিসেবে, তার হার্ট চক্রা পেন্টিকেল দিয়ে যেন ব্লকড হয়ে রয়েছে। সে দেখুন, তার মুখটা দেখুন, যেন অসহায়। তার দু পা দিয়ে দুটো পেন্টিকেলসকে সে দাবিয়ে রেখেছে। তার এমন অবস্থা দেখি, পেছনে দেখুন কত ঘরবাড়ি দেখা যাচ্ছে। সে দূরে কোথাও রয়েছে তার নিজের লোকেদের থেকে, তার কাছে টাকা পয়সা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তার মনে শান্তি নেই। এইখানে দেখুন তার অসহায়তা, সে এখানে অসহায়। এইটা তার নিজের দোষেই হয়েছে। অনেক সময় লোভের বশবর্তী হয়ে লোকেরা নিজের ফ্যামিলি বলুন বা নিজের দায় দায়িত্বর থেকে টাকার প্রতি বা ধন সম্পত্তির প্রতি, ফেমের প্রতি, অর্থাৎ কোনো কিছুর আকর্ষণের প্রতি বেশি ছোটে, যার ফলে তার ফ্যামিলি বা যারা তাকে ম্যাটার করে তাদেরকে সে তোয়াক্কা করে না। এমন একজন লোক এই ব্যক্তিটি। সে নিজের স্বার্থে এবার ফেসে গেছে, সে এখান থেকে ফিরে আসতে পারছে না। এর পরের যে কার্ডটা এসেছে এটা হচ্ছে কুইন অফ শর্টস। এটা তো আমি বহুবার বলেছি, এই কুইন অফ শর্টসের কুইন কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টস হয়নি। সে নিজে জীবনে নিজে স্ট্রাগল করে এই কুইনে পরিণত হয়েছে। এই জন্যই সে এত রুড, সে এত ন্যায় নীতিবান। সে কারুর অন্যায়কে সে প্রশ্রয় দেয় না, সে নিজের লোক হলেও না। তার সামনে এসে কেউ মিথ্যে বলতে পারে না বা তাকে কেউ প্রতারণা করতে পারে না। সে তার সাজা দেওয়ার জন্য সবসময় তার তলোয়ার উঁচিয়ে রাখে। সে এমন একজন মহিলা, তাকে সকলেই কিন্তু ভয় পেতে বাধ্য। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন একজন কোনো ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিটি এবার আপনাকে কুইন অফ শর্টস রূপে দেখছে। সে আপনাকে কিন্তু ভয় পাচ্ছে। এইরকম অবস্থা তার, যে কোনো কারণেই হোক না কেন সেই ব্যক্তিটি আপনাকে ভয় পাচ্ছে। নো ডাউট সে বর্তমানে হয়তো আপনার সঙ্গে সেই ব্যক্তিটির শত্রুতার সম্পর্কে পরিণত হয়েছে। হয়তো একসময় আপনাদের সম্পর্ক ভালো ছিল, ভালো না থাকলেও হৃদ্যতা ছিল, কোনো স্বার্থের জন্য হতে পারে। সেই ব্যক্তিটি আপনার থেকে হয়তো টাকা পয়সা ধার নিয়েছিল বা অন্য কোনো কারণেই হোক না কেন আপনাদের মধ্যে এবার তিক্ততা এসেছে, আপনি তার প্রতি রুষ্ট হয়েছেন। সেই ব্যক্তিটিও এবার বুঝতে পারছে, সে আপনাকে ভয় পেতে বাধ্য হচ্ছে। আপনাকে সেই ব্যক্তিটি এবার কুইন অফ শর্টস রূপে দেখছে। দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, এখানে টাকা পয়সার নো ডাউট একটা ব্যাপার রয়েছে, যেহেতু এই পেন্টিকেলসের কার্ডটাও এসেছে, ফোর অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস। এইখানে এসেছে এর পরের কার্ড
নাইট অফ শর্টস। নাইট অফ শর্টসের যে নাইট, সে সবসময় অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত। এইখানেও দেখুন তলোয়ার উঁচিয়ে রয়েছে, এইখানেও তলোয়ার উঁচিয়ে রয়েছে। সেই ব্যক্তিটি যে আপনাকে ভয় পাচ্ছে বর্তমানে, সে দেখতে পাচ্ছে যে আপনি তাকে তার এগেনস্টে অ্যাকশান নিচ্ছেন। সে আপনার সঙ্গে হয়তো কিছু বিট্রে করেছে, তাতে আপনি হয়তো একবার নয়, দুবার নয়, তিনবার আপনি সহ্য করেছেন, আর আপনি সহ্য করবেন না। এবার আপনি হয়তো তাকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে এবার আপনি সহ্য করবেন না। আপনি হয়তো তাকে বুঝিয়ে দিয়েছেন যে এবার আপনাকে ঠকালে বা আপনার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে আপনি অ্যাকশান নিচ্ছেন। সে কিন্তু ভয় পাচ্ছে আপনার এই রূপকে, অ্যাকশান ওরিয়েন্টেড রূপকে সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে ভয় পাচ্ছে। সে ভয়ে রয়েছে যে আপনি তার জীবনে হয়তো ধ্বংসলীলা সৃষ্টি করে দেবেন, এই রকম টাওয়ার না ক্রিয়েট করে দেন। সে আপনার থেকে এই জন্যও ভয় পাচ্ছে। সে হয়তো আপনার থেকে অনেক কিছু লুকিয়েছিল, সেই জিনিসগুলো এবার আপনার কাছে প্রকাশ পেয়েছে। সে অনৈতিকভাবে কিছু করেছিল, হয়তো আপনার বিরুদ্ধেও হতে পারে, অন্য লোকেদের বিরুদ্ধেও। এবার আপনি তার বিরুদ্ধে স্টেপ নিয়েছেন এবং তার এগেনস্টে গিয়ে আপনি এমন কিছু করেছেন যার ফলে তার জীবন ধ্বংসলীলা আসতে শুরু হয়েছে। তার জীবনে হয়তো এখন একের পর এক তার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তার জীবনে কিছু না কিছু ধ্বংস হচ্ছে। সেই জন্য সে কিন্তু আপনাকে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড, এখানে 4 অফ কাপস এসেছে। এই ব্যক্তিটি দেখুন সামনের 3টে কাপ দেখে সে পড়ে রয়েছে, তার লিকুইড পড়ে গেছে, সে কিন্তু কষ্ট পাচ্ছে। সে এই কাপগুলো, পড়ে থাকা কাপগুলোকে দেখে কষ্ট পাচ্ছে। সে পেছনের আপরাইডের কাপগুলো কিন্তু সে দেখতে পায়নি এবং সে এখানে দাঁড়িয়ে রয়েছে, তার ডেস্টিনেশন কিন্তু এইখানে, কিন্তু সে রাস্তাও খুঁজে পাচ্ছে না। সেই ব্যক্তিটি যে আপনাকে ভয় পাচ্ছে, সে হয়তো আপনার সঙ্গে বিট্রে করেছিল, আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছিল, আপনাকে বুঝতে দেয়নি এতদিন, হয়তো আপনি বুঝে গেছেন। এবার সে ভয় পাচ্ছে, আপনার কাছে সব মুখোশ তার খুলে গেছে। সেই থার্ড পার্টি তার জীবনে সে নিজেই এনেছিল। আপনি যে তার বিরুদ্ধে এবার কি করবেন সেটা ভেবেই হয়তো এবার ভয় পাচ্ছে। এমনও হতে পারে যে আপনাদের রিলেশান অনেক দিন যাবৎ ছিল, আপনাদের হয়তো দূরত্ব তৈরি হয়েছিল। এখানে মানসিক দূরত্বও হতে পারে বা লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ হতে পারে। সেই ব্যক্তিটি আপনাকে হয়তো ঠকিয়েছিল, আপনি তাকে এবার সাজা দিতে প্রস্তুত হয়েছেন। এতদিন হয়তো টাল বাহানা করছিল সেই ব্যক্তিটি, এবার আপনি তাকে বাগে পেয়েছেন। সে সেই জন্যও ভয় পেয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ পেন্টিকলস। এমন কিছু লোকজনও হতে পারে সেই ব্যক্তি যে আপনাকে ভয় পাচ্ছে, যে আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করতে পারে বা আপনার থেকে কিছু ধার দেনা নিতে পারে এবং সেই ধার দেনা নিয়ে হয়তো সে শোধ করতে পারছে না, হয়তো মিথ্যে বলে আপনাকে টাইম দিচ্ছে, সেই টাইমে দিচ্ছে না, আবার আপনাকে অন্য আরেকটা সময় দিচ্ছে, সেই টাইমেও দিচ্ছে না। আপনি হয়তো 2-3 বার তাকে সময় দিয়েছেন, কিন্তু এবার আপনি তার প্রতি রুষ্ট, শুধু বলবো না, আপনি হয়তো রেগে অগ্নিশর্মা হয়ে রয়েছেন। সেই ব্যক্তিটি সেই জন্য আপনাকে ভয় পেয়েছে। এমন কোনো লেনদার হতে পারে বা আপনার নিজের কোনো লোককেই হতে পারে যে আপনার থেকে সেই ব্যক্তিটি টাকা পয়সা নিয়েছিল। এইবার দেখব এই ডিকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে কুইন অফ শর্টস আসার মানেই আপনি, আমার যারা ভিউয়ার্স, যে মহিলাদের জন্য এই রিডিং তা কিন্তু নয়। আপনি এখানে পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন, যে কেউ হতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচ্ছি না এই কার্ডটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নিউজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবা দেখুন, ভয়ে তো অবশ্যই রয়েছে আপনার থেকে, দেখুন না, সবেতেই ভয়ের কার্ড। Three of Swords, 8 of Swords, 5 of Wands, 4 of Pentacles। এইখানে দেখুন,
এই ব্যক্তিটিও কিন্তু এখানেও কিন্তু একটা ভয় বা আশঙ্কার কার্ড এটাও। 9 অফ শর্টস। এই রাজা ইডিপাস সে জানে তার সন্তানের হাতেই তার মৃত্যু, তবুও সে কিন্তু তার পিতৃধর্ম পালন করছে। তো এইখানে তার কিন্তু একটা শঙ্কা রয়েছে, অর্থাৎ আপনার জীবনের সেই ব্যক্তিটি যে আপনাকে ভয় পাচ্ছে, সে আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে যে আপনার সঙ্গে আর্থিক ব্যাপারে আপনাকে ঠকিয়ে থাকতে পারে, বা সে আপনার সঙ্গে এমন কিছু করে ফেলেছে যেটা হয়তো সে লুকিয়ে রেখেছিল এতদিন, কিন্তু আপনি সেটা জেনে গেছেন যেহেতু 8 অফ শর্টস এসেছে। এখন তারা সেই ব্যক্তিটি এখন ভয় পাচ্ছে আপনাকে যে আপনি তার বিরুদ্ধে কি করবেন। হয়তো তাকে এমন সাজাও দিতে পারেন যে তার বিরুদ্ধে তাকে জেল টেল পর্যন্তও হতে পারে, এমন ভয়ও কিন্তু পাচ্ছে। এইখানে আপনার জীবনে কে সেই ব্যক্তি আপনি খুব ভালো করে জানেন। জানি না কার কার সঙ্গে রেজোনেট করবে। এর পরের কার্ডটাও এখানে দেখুন, কোনো এই কার্ডটাতেও এই মেয়েটিকে কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে। এ কিন্তু তাদের নিজের ফ্যামিলির লোক, অর্থাৎ সিবলিং রাইভেলারি যাকে বলে। এইখানে আপনারও ক্ষেত্রেও তাই হতে পারে। সিবলিং রাইভেল সরি আপনাদের ভাই বোন বা এমন কারোর সঙ্গে আপনাদের কোনো সম্পত্তিগত কোনো সমস্যা বা কোনো জমি সংক্রান্ত কোনো ভাগ বাটোয়ারা নিয়ে কোনো কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সেখানে আপনাকে হয়তো একসময় তারা ঠকিয়েছিল, এবার তারা হয়তো আপনি হয়তো কোনো স্টেপ নিয়েছেন তাদের এগেনস্টে এবং আপনার ফেভারে গেছে হয়তো সব কিছু, সেই জন্যও হয়তো আপনাকে এবার তারা ভয় পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনাদের দুজনের মাঝখানে এমন কেউ থার্ড পার্টি যে কিনা আপনাদের জীবন আপনার জীবন ধ্বংস করার জন্য দায়ী। সেই থার্ড পার্টিও আপনাকে ভয় পাচ্ছে। হয়তো আপনি তাদের বিরুদ্ধে এমন কিছু স্টেপ নিচ্ছেন, হয়তো তাদেরকে হাতে নাতে ধরে ফেলেছেন। এখানে সামাজিক লজ্জারও একটা ভয় কিন্তু রয়েছে, সেই জন্য হয়তো সে ভয় পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে এখানে দেখুন, এই মেয়েটি এখানেও কিন্তু একটা ভয়ের কার্ড। এটা হচ্ছে কর্মার কার্ড নাম্বার 8। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এইখানে এই মেয়েটিও কিন্তু ভয়ে রয়েছে। সে এমন মুহূর্তে এসে রয়েছে যে সে তার নিজের রূপে যদি চলে আসে তাহলেও ভয়, আবার যদি সেই এই অ্যানিমেলের পোশাকে সে থেকে যায় তাহলেও তার ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো আপনার সেই শত্রুটি যে আপনাকে ভয় পাচ্ছে তারও হয়তো উভয় সংকটে সে রয়েছে। সে হয়তো আপনার সামনাসামনি আসতে পারছে না, কিন্তু সে আপনার থেকে পালিয়ে বেড়াতেও পারছে না। হয়তো সে ভয়ে রয়েছে যে আপনার সামনে চলে এলে আপনি তাকে ছাড়বেন না, আবার সে যদি পালিয়ে বেড়ায় তাহলেও হয়তো তার জীবনে অন্যরকম কোনো ক্ষতি হতে পারে। তো সেই জন্যও সে ভয়ে রয়েছে। এখানে কোনো সেই ব্যক্তিটি কোনো মহিলাও হতে পারে, সেই ব্যক্তিটি আপনার জীবনে কোনো পুরুষও হতে পারে, আপনার নিজের ফ্যামিলির লোকজন হতে পারে অনেক বেশিরভাগের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে থার্ড পার্টিও হতে পারে বা আপনার এক্সও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে এখানে কারোর ক্ষেত্রে সেটা মহিলা শত্রুটিও হতে পারে আপনার জীবনে থাকা। 5 অফ ওয়ান্স। এখানে 5 অফ ওয়ান্স দেখুন, এরা নিজেদের মধ্যেই কিন্তু লড়াইয়ে লিপ্ত হয়েছে একে অপরের সঙ্গে। এখানে সাধারণ কিছু জিনিসের জন্য কিন্তু এরা লড়াই করছে। তো আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা হয়তো আপনার নামে নিন্দে মন্দ করেছিল একসময়। এখানে 3-4 জন হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। হয়তো আপনার কান অবধি পৌঁছে গেছে যে আপনার নামে অযথা নিন্দে মন্দ করেছে বা আপনার নামে দুর্নাম ছড়িয়েছে, এবং সেটা আপনি ধরে ফেলেছেন, এবং সেই ব্যক্তিগুলো হয়তো আপনার কাছে এসে ভালো সাজার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তাদেরকে ছেড়ে দেননি। এবার তারা আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার ভয়ও কিন্তু পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এইখানেও দেখুন এটাও কিন্তু ভয়ের কার্ড। এই মেয়েটি একটি পাখির আকারে কোনো একটা কুটুরিতে সে লুকিয়ে রয়েছে, চারধারে তার পেন্টিকেলস, তবুও তার ফেসে দেখুন ভয় কিন্তু রয়েছে। তো সুতরাং এখানে আর্থিক দিক কিন্তু একটা জড়িত রয়েছে। এখানে হতে পারে কোনো আর্থিক ব্যাপারেও আপনাকে ভয় এই জন্য পাচ্ছে যে আপনার থেকে কেউ হয়তো কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, এবার ধরা পড়ে গিয়েছে, বা আপনার কিছু চুরি হয়ে গিয়েছে, সেই চোর ধরা পড়ে গিয়েছে। সেই চোর ব্যক্তিটিও হয়তো আপনার থেকে, সেই চোর হয়তো আপনার নিজের কেউ বা পরিচিত কেউ, সে ধরা পড়ে গিয়েও হয়তো ভয় পাচ্ছে আপনাকে। বা এমন হতে পারে যে তার টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপারে আপনাকে ঠকিয়ে থাকতে পারে, বা আপনার কোনো টাকা হয়তো আপনি তাকে রাখতে দিয়েছিলেন, সে আত্মসাৎ করে নিয়েছে, এবার ধরা পড়ে গেছে, সেটাও হতে পারে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ।
Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Time for the nap. Flexible. এইখানে এর পরের কার্ড আপনার জন্য এসেছে। এই ডেক থেকে প্রথম কার্ড এসেছে টাইম ফর এ ন্যাপ। এইখানে দেখুন একজন ব্যক্তিকে ফেস দেখানো হয়েছে আর কতগুলো স্টার, অর্থাৎ আকাশের কিছু দৃশ্য। এখানে যেন মেঘের মধ্যে যেন আমরা এই প্রতিচ্ছবিটি দেখতে পাচ্ছি। তো এই কার্ডটা দেখলে আমার শুধু অ্যানসেস্টারদের কথাই মনে পড়ে। তো আপনার কোনো অ্যানসেস্টার রয়েছেন যিনি আপনার সঙ্গে কানেক্ট করতে চান, হয়তো তিনি আপনাকে কিছু মেসেজ দিতে চান, স্বপ্নের মাধ্যমে হতে পারে, সাইন বা সিনক্রোনিসিটির মাধ্যমেও হতে পারে। এমনও হতে পারে যে আপনার সদ্য হয়তো কেউ আপনার মারা গেছেন, আপনার জীবনের থেকে কেউ মূল্যবান কেউ হারিয়েছেন আপনি, তিনি আপনার অ্যানসেস্টার, তিনি হয়তো আপনার জন্য চিন্তিত। তিনি আপনাকে আশ্বস্ত করতে চান যে তিনি সবসময় আপনাকে দেখছেন এবং আপনার সমস্ত রকম বিপদ থেকে তিনি আপনাকে রক্ষা করছেন। তো আপনার জীবনে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আপনি নিজে সবসময় দুঃখী থাকবেন না। আপনি যদি দুঃখী হন তাহলে আপনার সেই অ্যানসেস্টার উপরে থেকে তিনিও কিন্তু কষ্ট পাবেন। তো আপনি খুশি থাকার চেষ্টা করুন। তো এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এর পরের কার্ড এসেছে ফ্লেক্সিবল। তো আপনাকে ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে। আপনার জীবনে যদি এমন কিছু ঘটে থাকে যেখানে আপনি কোনো কিছুতে শক্ত হয়ে কোনো কিছু একটা আঁকড়ে রয়েছেন, আপনি চাইছেন না যে আপনি যেটা চাইছেন সেটাই যেন হয়, তো সেখানে আপনাকে একটু ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে। যদি এমন কোনো সিচুয়েশান হয়ে থাকে, সবসময় সব কিছুর জন্য কিন্তু কি বলবো, কি বলে এই শব্দটাকে বাংলায়, জেদ করলে হয় না, অনেক সময় ফ্লেক্সিবলও হতে হয়। তো আপনাকে ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে ভালোর জন্য, আপনার ভালোর জন্য। কাম টু দ্য এডেজ। এইগুলো পড়তে জানি না, আমার কার্ডগুলোর অসুবিধে হয়। এখানে নাম্বার হচ্ছে 9, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেনাসের নাম্বার। এখানে দেখুন কত কাছের থেকে দেখলে বোঝা যাবে। এইগুলো হচ্ছে গোলাপের পাপড়ির মতো, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি লাভের প্রতীক। তো আপনার জীবনেও কিন্তু এই রকম কিছু আপনার জীবনে আপনি পেতে চলেছেন খুব শিগগিরই। আপনার জীবনে শুক্র গ্রহের প্রভাবে আপনি ধন সম্পত্তি হতে পারে, আপনার সৌন্দর্য হতে পারে, আপনার ভেতরে আরও বেশি ইমোশন জাগ্রত হতে পারে এবং আপনার জীবনে এমন কেউ আসতে পারে যাকে কিনা আপনি আপনার তরফ থেকে হয়তো 100% ভালোবাসবেন এবং তিনি আপনার মতোই, তিনিও আপনাকে 100% ভালোবাসবেন। তো এই বিশ্বাসটা আপনি রাখুন। তিনি আপনার গুরু রূপে হতে পারে, তিনি আপনার বন্ধু রূপে হতে পারে, তিনি আপনার জীবনসাথী রূপেও হতে পারে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ডে দেখুন, এইখানে দেখুন একটি মেয়েকে দেখানো হয়েছে, সে তার হাতে একটা ফানুসের মতো সে উড়াচ্ছে। এটাও কিন্তু নাম্বার 9। এটাও দেখুন শুক্র গ্রহের কার্ড। তো নো ডাউট আপনার জীবনে কিন্তু প্রচুর ধন সম্পত্তি আপনি পেতে পারেন। খুব শিগগিরই হয়তো আপনার জীবনে আপনি হঠাৎ করেই কোনো পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা কারোর থেকে কোনো টাকা পয়সা পেতে পারেন, কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন। আপনার জীবনে এমন কিছু আশীর্বাদ কিন্তু বর্ষিত হচ্ছে এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এই কার্ড দেখে আমার তাই মনে হচ্ছে, অন্য মেসেজগুলো আমি দিলাম না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।